পুষিয়ে ইস্যুতে আরো জানবো লালমনিরহাট এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী মাহফুজুর রহমান। মাহফুজ, একটু জানাবেন লালমনিরহাটের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তবর্তী এলাকায় এক শূন্যরেখা এখন কেউ অবস্থান করছে কিনা, আর সীমান্ত এলাকায় নিরাপত্তা কেমন? দেখুন, গত শুক্রবার ভোরে কিন্তু লালমনিরহাটের ৩টি সীমান্তের পয়েন্টে কিন্তু ৩৩ জনকে পুশিন করা হয়। তারই ধারাবাহিকতায় কিন্তু সারাদিন খোলা আকাশের নিচে অবস্থান করার পর সন্ধ্যার দিকে প্রায় ৩টি সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। তবে তারপরে আমরা দেখেছি গতকালকেও কিন্তু সন্ধ্যায় লালমনিরহাটের যে পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় কিন্তু একজন মানসিক প্রতিবন্ধীকে কিন্তু ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সেটি কিন্তু সীমান্তবাসী জেনে এবং সীমান্তবাসী বিজিবিকে খবর দেয়। পরবর্তীতে কিন্তু বিজিবি এবং সীমান্তবাসী যারা আছেন তারা কিন্তু বিএসএফ কে ধাওয়া করলে সেই প্রতিবন্ধীকে নিয়েই কিন্তু ভারতের অভ্যন্তরে চলে যায় বিএসএফ। তারপরে দেখেছি আমরা বিজিবি সূত্রে, যেটি বিজিবি আমাদেরকে জানিয়েছেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলসির মুখ সীমান্ত এলাকায় কিন্তু রাতে ১০-১২ জনকে নিয়ে একটি পিকআপ ভ্যানের মধ্যে দিয়ে কিন্তু তারা এনে সেটি কাঁটাতার ভেদ করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। সেটিও কিন্তু বিজিবি জেনে যায় এবং স্থানীয়রা রাত জেগে পাহারা দেয় এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে আর পুশিং করার সুযোগ হয়নি। তো আমরা গতকালকে থেকে গত শুক্রবার থেকেই দেখছি যে সীমান্ত এলাকায় বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। পাশাপাশি বিজিবি সহ স্থানীয় মানুষ কিন্তু বেশ সতর্ক এবং সচেতন অবস্থায় রয়েছেন এবং বিজিবি কিন্তু বাড়তি নজরদারি এবং টহল জোরদার করেছেন। সব মিলে কিন্তু লালমনিরহাটে দেখেছি যে গতকাল থেকে বিভিন্ন সীমান্ত এলাকায় সচেতন করা হচ্ছে এবং বিজিবি সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে কিন্তু বিএসএফ কে সতর্ক করছেন কোনোভাবেই যেন অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে, সেদিক থেকে কিন্তু মাইকিংও বিজিবি করা হচ্ছে। সদস্যদের পাশাপাশি শক্ত অবস্থানের কারণে পুশিন ব্যর্থ হচ্ছে। মাহফুজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু পঞ্চগড়ের সীমান্তের পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। শফিক, আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন সীমান্তের শূন্য রেখায় অবস্থানের পর বিএসএফ সদস্যরা তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। তো পঞ্চগড়ের সীমান্তে এখন পর্যন্ত ১০ জন অবস্থান করছে, তাদের ভাগ্যে আসলে কি হতে যাচ্ছে? জি, আসলে পঞ্চগড়ে কিন্তু গত বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ বৃষ্টির সুযোগ নিয়ে কিন্তু বিএসএফ ১০ জনকে, নারী শিশু সহ ১০ জনকে বাংলাদেশে অর্থাৎ আমাদের পঞ্চগড়ের হারিবাসা ইউনিয়নের বড়বাড়ি যে সীমান্ত রয়েছে এই সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে। তো আমরা আসলে যেটি দেখছি যে এখানে কিছুদিন ধরেই কিন্তু বিজিবি এবং স্থানীয় সীমান্ত এলাকার মানুষজনকে নিয়ে তারা নানা রকমের সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারা মাইকিং করছেন, তারা বাঁশি নিয়ে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন। এর সুবাদেই কিন্তু তারা পুশিন আসলে সেভাবে করতে পারেনি, তাদেরকে জিরো লাইনে আটকে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে তারা আসলে শুক্রবার সকাল থেকে বলা যায়, সকাল থেকে এই পর্যন্ত পঞ্চগড়ের যে বড়বাড়ি সীমান্তের জিরো লাইন, ভারত বাংলাদেশের যে জিরো লাইন রয়েছে এই জিরো লাইনেই কিন্তু তারা অবস্থান করছে এবং এটা বলা যায় একটা মানবেতর অবস্থান। তার কারণ হলো এখানে যে ক্ষেত রয়েছে, ফসলের ক্ষেত, সেখানে হাঁটু জল পানি, এই পানির মধ্যে ছোট্ট আইলের মধ্যেই কিন্তু তারা আহ, আজকে 3 দিন, বলা যায় 3 দিন ধরেই তারা কিন্তু অবস্থান করে। তাদের খাবার সংকট, পানীয় জলের বিশুদ্ধ পানির সংকট, তাদেরকে আসলে স্থানীয় মানুষজন তাদেরকে খাবার দেওয়ার ইচ্ছা পোষণ করে, কিন্তু আসলে বাধার কারণে তারাও দিতে পারছে না। আহ, এই আসলে সংকট নিরসনের জন্য আমরা দেখছি যে শুক্রবার থেকে দফায় দফায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু একাধিক বৈঠক হয়েছে। সর্বশেষ গতকালকে 12টায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে ভারতের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা বাংলাদেশি নাগরিক, তাদেরকে কোনোভাবেই তারা ফেরত নিতে চাচ্ছেন না। এর বিপরীতে কিন্তু আমাদের পঞ্চগড়ের যে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের যে অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিজিবির পক্ষ থেকে এই বিষয়টির কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে যদি তারা বাংলাদেশি হয়েও থাকে তাহলে সেটি আসলে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদেরকে আলোচনার মাধ্যমে, পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হবে। আমরা আসলে দেখেছি বিজিবি এই সীমান্তে পুশিন নিয়ে অনেক বেশি তৎপর রয়েছে। সাধারণ গ্রামবাসীদের মধ্যে কিন্তু 3 দিন ধরে আমরা একটা অজানা আতঙ্ক দেখছি, কখন কি হয়। আজকে কিন্তু
সকালের দিকেও আমরা দেখেছি আমাদের বিজিবি সদস্যদের সাথে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমরা দেখলাম যে তারা এমন একটা অবস্থায় আছে, তারা পানির মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে। তারা সেদিকেও যেতে পারে না, ভারতের দিকে বাংলাদেশের দিকেও আসতে পারে না। মানুষজন আসলে সাধারণ মানুষজন তাদেরকে এই অবস্থা দেখে তারা মর্মাহত। তারা চাচ্ছেন যে উভয় দেশে আলোচনার মাধ্যমে এটির একটি সঠিক সুরাহা হবে। আর আমি আসলে এখানে যে সীমান্ত যে দাঁড়িয়ে আছি, বড়বাড়ি সীমান্তের মানুষজনের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে তারা সীমান্তে বসবাস করছেন এবং দুই দেশের মানুষদের সাথে তাদের একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক, কারোর সাথে কোনো রকম ঝামেলা নেই। কিন্তু সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে এই সরকার পরিবর্তনের পর থেকেই কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। পঞ্চগড়ের যে ৩ দিকেই ভারতীয় সীমান্ত, এই সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, গোয়েন্দা সংস্থার তথ্য, এই সীমান্ত এলাকায় অসংখ্য মানুষ যারা পঞ্চগড় নয়, বিভিন্ন বাংলা সীমান্ত বাংলা দিয়ে ভাষা বিএসএফ পুশিনের চেষ্টা করছে, কিন্তু বিজিবি এবং সাধারণ মানুষের কঠোর প্রতিরোধের কারণে তা সম্ভব হচ্ছে না। মাহফুজ এবং শফিকুল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।